রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি 2024 সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ এখানে তোমরা রেলওয়ে গ্রুপ ডি পদে যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তোমাদের বয়স সীমা কী চাওয়া হয় এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কিভাবে করানো হয়, সবথেকে বড় বিষয় তাহলে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে, এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট ডিটেলস আলোচনা করব। তোমরা যদি সত্যি রেলওয়ে গ্রুপ ডিতে ফর্ম অ্যাপ্লাইয়ের জন্য ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে তোমাদের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখবে। তোমরা অলরেডি জানো রেলওয়ের তরফ থেকে সমস্ত রকম যেসব ভ্যাকেন্সিগুলোতে পরিবর্তন করার ছিল সেগুলো পরিবর্তন করছে এবং নতুন নতুন আপডেট তোমাদের কিন্তু জারি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই রেলওয়ে এএলপি ভ্যাকেন্সি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি জারি হয়ে গেছে, তোমাদের সেখানে ফর্ম অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এইবার তোমাদের যে সবথেকে বড় ভ্যাকেন্সি রেলওয়ে কেন সারা ভারতবর্ষে তোমরা বলতে পারো, এই গ্রুপ ডি পদে রেলওয়েতে সবথেকে বড় ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে 70,000 প্লাস, মানে মিনিমাম 70,000 থাকবে। আমি কেনই এত সংখ্যায় তোমাদের ভ্যাকেন্সিটা বলছি, কারণ বর্তমানে সার্ভে অনুসারে রেলওয়ে গ্রুপ ডিতে 1.5 লাখেরও বেশি শূন্যপদ কিন্তু খালি রয়েছে, মানে রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর সংকট চলছে। কারণ তোমরা জানো এই রেলওয়ে গ্রুপ ডি পদে বহু বছর নতুন করে কোনো নিয়োগ জারি হয়নি। সেই ক্ষেত্রে নিয়োগ যদি না জারি হয়, প্রতি বছর যদি রিটায়ারমেন্ট হতে থাকে, তো পদ সংখ্যা কিন্তু ধীরে ধীরে খালি হতেই থাকে। সেই জন্য বর্তমানে 1.5 লাখেরও বেশি কিন্তু তোমাদের শূন্যপদ খালি রয়েছে। এবং 2024 সালে তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে যেই ভ্যাকেন্সিটা জারি হবে, কমসে কম তোমরা 70,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ডেফিনেটলি পাবে। আর এটাই তোমাদের জন্য একটা বড় সুযোগ। সবথেকে বড় বিষয় হলো তোমাদের যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশানটা নিয়ে তোমরা অনেকে অনেক রকম মনোভাবনা রাখো যে রেলওয়ে গ্রুপ দিতে যেতে গেলে আমাদেরকে আইটিআই লাগবে। এইরকম করে তোমাদেরকে অনেক বিভিন্ন রকম তোমরা জায়গায় দেখেছো, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমাদেরকে এরকম ভুল ইনফরমেশান দিয়ে রাখে। তো আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, রেলওয়ে গ্রুপ ডিতে সবার কিন্তু আইটিআই লাগে না। কারণ রেলওয়ে গ্রুপ ডিতে টোটাল তোমরা 17 ধরনের আলাদা আলাদা পোস্ট পেয়ে যাও, মানে 17টা ধরনের আলাদা আলাদা পোস্ট। তো কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের টেকনিক্যাল পোস্ট, সেই টেকনিক্যাল পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয় 10 পাস, সাথে সাথে আইটিআই থাকতে হয় যদি তোমরা পার্টিকুলার টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করো। কিন্তু এমন কিছু কিছু ভ্যাকেন্সি যেগুলোতে তোমাদের টেকনিক্যাল নয়, যেগুলো তোমাদের নন টেকনিক্যাল, সেই নন টেকনিক্যাল পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে এই শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস বা 10 পাস থাকো তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কোনো আইটিআই বা ডিপ্লোমা কিছু চাওয়া হবে না, শুধু 10 প্লাসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের বয়স সীমাটা দেখে নাও, 18 থেকে 33। এই ম্যাক্সিমাম 33টা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। যারা এসটি এসসি তোমরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার সবথেকে বড় বিষয় স্যালারিটা কিন্তু তোমাদের স্টার্টিংয়েই, মানে যখন তোমরা জয়েন করছো সেই ফার্স্ট স্টার্টিংয়েই তোমাদের যে ইনিশিয়াল পে, সেটা কিন্তু লেভেল 1 অনুসারে 18,000 টাকা তোমাদের কিন্তু স্টার্টিংয়ে থাকবে। মাঝে একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যারা রেলওয়ে এলপি এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের। এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইড বুক। এই বইটিতে একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। সাথে সাথে চাকসু পাবলিকেশনের রেলওয়ে এলপি এক্সাম 2024-এর প্র্যাকটিস সেটও পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এগুলো যদি কিনতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। এবার সবথেকে বড় বিষয়, তোমাদের এখানে সিলেকশনটা কীভাবে করানো হয়। সিলেকশনটা তোমাদের টোটাল 4টা স্টেজে কিন্তু করানো হয়, মানে টোটাল তোমাদের 4 রকমের কিন্তু স্টেপ থাকে। প্রথম স্টেপে হয় তোমাদের রিটার্ন এক্সাম। এই রিটার্ন এক্সামটা কিন্তু সিবিটি, মানে তোমাদের কম্পিউটার বেসড হয়। তোমাদেরকে হাতে কোনো কিছু কিন্তু লিখতে হচ্ছে না, ডাইরেক্ট তোমরা কম্পিউটারে বসবে, টিকমার্ক দিয়ে দিলেই তোমাদের কিন্তু পরীক্ষা কমপ্লিট, ঠিক আছে। তারপর হয় তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হয় তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, লাস্টে হয় কিন্তু তোমাদের মেডিকেল, তারপর তোমরা সিলেকশন পেয়ে যাও। সব থেকে এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমাদের এই রিটার্ন এক্সাম। এই রিটার্ন এক্সামের তোমরা সিলেবাসটা একটু দেখে নাও, যাতে তোমাদের প্রস্তুতিতে একটু সুবিধা হয়। রিটার্ন এক্সামের সিলেবাসটা কিন্তু তোমরা যে যদি মনে করো যে হার্ড সিলেবাস, এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এটা তোমাদের একটা 10th লেভেলের ভ্যাকেন্সি, গ্রুপ ডি তোমাদের একটা মাধ্যমিক পাস যোগ্যতা লেভেলের ভ্যাকেন্সি। সেই ক্ষেত্রে তোমাদের এখানে যে কোশ্চেন সেগুলো কিন্তু তোমাদের 10th লেভেলেরই থাকবে, কোনো হাই লেভেলের কোশ্চেন এখানে তোমাদের থাকবে না। এখানে প্রথমত জেনারেল সায়েন্স থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে এবং থাকবে তোমাদের ম্যাথ থেকেও 25টা কোশ্চেন, রিজনিং থেকে 30টা কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন। টোটাল এখানে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেনের জন্য তোমাদের 1 নাম্বার করে দেওয়া হবে, মানে 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে। আর টাইম দেওয়া হবে তোমাদের 90 মিনিট। 90 মিনিটের মধ্যে তোমাদের এক্সামটা কিন্তু দিতে হবে। এছাড়াও এই এক্সামে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু 1/3।
এটা কিন্তু তোমরা মনে রাখবে। রেলওয়ের প্রতিটা এক্সামে যে নেগেটিভ মার্কিংটা থাকে সেটাও এখানেও থাকবে, 1/3 কিন্তু তোমাদের হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং। এবার সবথেকে বড় বিষয়, তাহলে এই ভ্যাকেন্সিটা তোমাদের কবে আসছে আমি তোমাদেরকে ডেটটা বলে দিচ্ছি। দেখো 2024 সাল, ঠিক আছে, 2024 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি যদি তোমাদেরকে একটা এক্সপেক্টেড ডেট বলি, আমি কিন্তু কনফার্ম নয়, ঠিক আছে, আমি একটা সম্ভাবনা হিসেবে বলে রাখছি 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের 2024-এ কিন্তু এই নিয়ে তোমাদের নোটিফিকেশান জারি হতে পারে। আমি তোমাদের আবারও বলছি, এটা আমি তোমাদেরকে কনফার্ম নয়, এটা আমি তোমাদেরকে সম্ভাবনা হিসেবে বলছি। আর আমার কথা যদি তোমাদের না বিশ্বাস হয়, তোমাদের বর্তমানে কেউ যদি জানাশোনা থেকে থাকে, সে যদি রেলওয়েতে চাকরি করছে, তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করো বর্তমান রেলওয়ের অবস্থাটা কি, কন্ডিশনটা কি। একজন যারা বর্তমানে যারা চাকরি করছে রেলওয়েতে, যারা কর্মরত আছে, একজনকে ওভারটাইম ডিউটি 8 থেকে 10 ঘন্টা করে দিতে হচ্ছে। রেলওয়েতে এত বর্তমানে সংকট চলছে, তোমরা জানো না এটা হয়তো। তো রেলওয়ে সম্বন্ধে প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।